আজ আপনাদের সাথে শেয়ার করব দুইটা ভীষণ মজার সহজ নাস্তা। তিনটা আলু হলে কিন্তু আপনারা দুইটা নাস্তা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। একটা ব্যাটার দিয়ে আপনারা দুইটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমার নাস্তাটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যতটুকু চালের গুঁড়া দিয়ে দিয়েছি এর অর্ধেক পরিমাণে ময়দা দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ চালের গুঁড়া নেবেন এর অর্ধেক পরিমাণে ময়দা অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য, দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া, দিয়ে দিব সামান্য জিরে গুঁড়া, আর দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া। মশলাটা যতটুকু নাস্তা বানাবেন সেই পরিমাণে অনুযায়ী অল্প অল্প করে সব অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিলাম এখানে কিছুটা অরিগেনো, এটা অপশনাল, বাসায় থাকলে দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন যাতে করে তিতভাব না চলে আসে। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে এখন ঠান্ডা পানি দিয়ে আমি একটা মোটামুটি করে ব্যাটার তৈরি করে নিব। ঠান্ডা পানি বলতে নর্মাল যে পানি আমরা ব্যবহার করি সেই পানিটাই আমি এখানে দিয়ে দিয়েছি, আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা কতটুকু পাতলা বা কতটুকু ঘন সেটাও আমি একটা চামচ দিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিব, তাহলে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। এই তিনটা আলু দিয়ে আমি আজকে দুইটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আলুটি প্রথমেই আমি স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন আলুর দুইটা সাইড থেকে আমি কিছুটা অংশ ছাড়িয়ে নিব। এখন মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি, আর চিকন চিকন করে আমি এটা টুকরো করে নিব, লম্বা লম্বা ফালি করে নিব। আপনারা যদি বড় আলু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ফালিটা আরও বেশি করে নিতে পারেন। তো ফালিটা আমার করা হয়ে গেছে, আর সবগুলো আমি এভাবেই করে নিয়েছি। আর এখন যে কাজটা করতেছি কাজটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই পেরে যাবেন। প্রথমে একটা অংশ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এরপর উল্টিয়ে আবারও একটু হালকা আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আর এটা কিন্তু একেবারেই সম্পূর্ণ কাটা যাবে না, একটা সাইড একটু হালকা রেখে দিতে হবে, মানে 3 ভাগের 1 ভাগ অংশ রেখে এরপর এটা কেটে নিতে হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি যেভাবে কাটতেছি পিছনের যে অংশটা মানে নিচের যে অংশটা সেটা কিন্তু অল্প একটু লেগে আছে, এটা কাটা যাবে না বা আলাদা করা যাবে না। এখন উল্টিয়ে আবারও এটা একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। তো দেখেন আমার এগুলি কাটা হয়ে গেছে, আর সবগুলি আমি এভাবেই কেটে নিব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। নাইফটা ধরে উপর দিয়ে একটু এভাবে কেটে নেবেন, আর 3 ভাগের 1 ভাগ অংশ রেখে দিবেন। তো আমি 3 ভাগে কেটে নিয়েছি, আর দেখেন 1 ভাগ অংশ আমি রেখে দিয়েছি। এখন উল্টিয়ে আবারও সেমভাবে কেটে নিব, কিন্তু একটু আড়াআড়িভাবে কাটতে হবে। আর এই কাজটা যদি আপনারা দা দিয়ে করেন তাহলে ভালো রেজাল্ট আসবে। যাদের বাসায় দা আছে তারা অবশ্যই এটা দা দিয়ে করে নেবেন, এতে করে দেখবেন যে আমারটার চাইতে আপনারটা অনেক বেশি সুন্দর হবে। নাইফ দিয়ে এত চিকন করে কাটা যায় না, তাই কিন্তু আমার এটা মোটা মোটা হয়েছে। তো আপনারা যদি দা দিয়ে করেন তাহলে কিন্তু দেখবেন যে আরও এটা বেশি সুন্দর হবে, আমারটার চাইতে আপনাদেরটা আরও বেশি ভালো হবে। তো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখন আবার একটু ধুয়ে নিব। এরপর জায়গা থেকে ব্যাটারটা করে রেখেছিলাম, এর সাথে আমি অ্যাড করে দেবো অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সামান্য রান্নার তেল। রান্নার তেলটা দিলে আপনি যখন নাস্তাটা তৈরি করবেন তখন দেখবেন যে গায়ে কোনো প্রকার আর তেল লেগে থাকবে না। এখন আমি তেল আর বেকিং পাউডার ব্যাটারটার সাথে ভালো করে একটু মিক্স করে নিব। এক্ষেত্রে একটু ভালো করে মিক্স করে নেবেন। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে, আর এখন আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে আঙ্গুল দিয়ে যখন এভাবে একটু ধরবেন তখন দেখবেন যে ব্যাটারটা এই পাশের ব্যাটারটা ওই পাশের ব্যাটারের সঙ্গে লেগে যাবে না, মাঝখান দিয়ে কিন্তু ফাঁকা থাকবে। তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এদিক দিয়ে একটা ফ্রাই প্যানে তেলটাও আমি মোটামুটি গরম করে নিয়েছি, আর মোটামুটি গরম অবস্থায় এখন আমি আলুগুলো এখানে দিয়ে দিব। তো প্রত্যেকটা আলু একটু ভালো করে ঝাঁকিয়ে এরপর ভিতরে অংশটা যাতে ঢুকে সেভাবে করে একটু ঝাঁকিয়ে ভালো করে এরপর নাস্তাটা এখানে দিয়ে দিবেন। প্রত্যেকটা আলু দেওয়ার সময় একটু ভালো করে ঝাঁকিয়ে এরপর ভিতরে অংশটাতে একটু ঢুকিয়ে নেবেন। দেওয়ার সময় একটু ভালো করে একটু ফাঁকা ফাঁকা করে এরপর দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে খেতে বেশি ভালো লাগবে আর ক্রিস্পি হবে।
আর এই নাস্তাটা উপর দিয়ে একেবারে ক্রিস্পি হবে আর ভিতরটা একেবারে সফট হবে। তো আমি এভাবে কয়েকটা দিয়ে দিয়েছি। আর একটা সাইড যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। যখন একটা সাইড পুরোপুরি শক্ত হয়ে যাবে এরপর এটা উল্টিয়ে নেবেন। এটা বারবার উল্টানোর দরকার হবে না। যখন দেখবেন যে একটা সাইড শক্ত হয়ে গেছে এবং কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এটাকে উল্টিয়ে নিতে পারেন। বারবার উল্টালে দেখা যাবে যে এটা তো আলু তো ভেঙে যেতে পারে, তো বারবার উল্টানোর দরকার হবে না। যখন শক্ত হয়ে যাবে তখন এটা উল্টিয়ে নেবেন। আর অল্প আঁচে ভেজে নেবেন, যেহেতু এটা আলু, এটা ভাজতে একটু সময় লাগবে এবং এটা ভাজা হতে একটু সময় লাগবে, তাই অল্প আঁচে কিন্তু সময় নিয়ে কাজটা করে নেবেন। আর এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে এটাকে কড়া করে ভেজে নিয়েছি, একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন একটু মুচমুচে করে ভেজে নিতে, এতে করে দেখবেন খাওয়ার সময় অনেক বেশি টেস্ট হবে। তো আমি এক বেজ বেছে নিয়েছি, বাকিগুলো আমি ভেজে নিব। তো আর এখানে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে পরে যে আলুগুলো দিয়ে আমি কি করেছি সেটাও আপনারা করে নিতে পারেন। তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। অনেক সময় ব্যাটার তাকে তো আমরা চিন্তা করি যে আসলে ব্যাটারটা দিয়ে কি করব। আলুর যে সাইডের অংশটা অবশিষ্ট ছিল সেটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর ধুয়ে 2টা কাঁচামরিচ সেট করে নিয়েছি। আর এখন যে ব্যাটারটা ছিল সেটার সাথে মিক্স করে নিয়েছি। আলুটা মিক্স করার পর মনে হচ্ছিল যে একটু পাতলা, তাই আমি এখন একটু ময়দা দিয়ে দিয়েছি, সাথে একটু লবণও অ্যাড করে দিয়েছি। এখন মোটামুটি একটা শেপ চলে আসছে। তো এখন আমি পাকোড়াগুলি বানিয়ে নেব। এখন ছোটো ছোটো করে এখানে আমি পাকোড়াগুলি দিয়ে দিব। আর এটাকেও আমি অল্প আঁচে ভেজে নেব। যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। চাইলে আপনারাও এভাবে কিন্তু একটা ব্যাটার দিয়ে 2টা রেসিপি করে নিতে পারেন। এভাবে কিন্তু বিকালের চায়ের আড্ডায় ছোটো থেকে বড় সবাই কিন্তু উপভোগ করতে পারেন। সুন্দর একটা রেসিপি, আর এটা কিন্তু ঝাল ঝাল একটা রেসিপি। এই পাকোড়াগুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চাইলে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখেন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একেবারে আমি কটকটা করে ভেজে নিয়েছি। আর আলু যে বানিয়ে নিয়েছিলাম নাস্তাটা সেটাও এখন একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমার নাস্তাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল। তো এটা কিন্তু ভিতরটা হবে একেবারে সফট নরম তুলতুলে আর উপরটা হবে একেবারে ক্রিস্পি। আমি একটু খেয়েও আপনাদের দেখিয়ে দিলাম যে এটা কতটুকু টেস্টি হয়েছে। আর যে আমি পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি সেটাও একটা এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা এভাবে সহজে একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।